পৃথিবীর কোন নবীকে আল্লাহ তাআলা এই পাঁচটা ইলমের খাজার জানার ক্ষমতা আল্লাহ তাআলা দেয় নাই। এর মধ্যে এক নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে, কোন সময় হবে, এটা কে জানে? আওয়াজ দিয়ে বলে কে জানে? আরো আওয়াজ দিয়ে বলে কে জানে? আল্লাহ তাআলা জানে। দুনিয়ার কোন মানুষ জানার ক্ষমতা আল্লাহ তাআলা দেয় নাই। কিয়ামত হবে, কোন সময় হবে, এটা সময় মতো কিয়ামত হবে, এটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কাউকে এই কিয়ামত সম্পর্কে জানার ক্ষমতা আল্লাহ তাআলা দেয় নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব, এই জমিনের মধ্যে কখন বৃষ্টি হবে, কোন সময় বৃষ্টি হবে, এটা কেনা জানে? আওয়াজ দিয়ে বলি কে জানে? হ্যাঁ, দুনিয়ার আবহাওয়া বার্তারা অনেক সময় বলে যে অমুক জায়গায় বৃষ্টি হবে হবে হবে, হইতে পারে, কিন্তু হয় নাই। কেন হয় নাই? আল্লাহ ঘুরায় নিয়ে গেছে। আল্লাহ চাইবে তো কালকে এই সমীরনগরের মাটিতে বৃষ্টি দিবেন, কিন্তু আল্লাহ চাইবে না এই সমীরনগরের মাটিতে বৃষ্টি দিবেন না। ওয়াইনাজিলুল গায়ব, এই রহমতের বৃষ্টি এই দুনিয়ার জমিনে কোন সময় হবে, কখন হবে, এটা একমাত্র আমার মালিক জানে। পৃথিবীর কোন মানুষ জানার ক্ষমতা না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। পশ্চিমপাড়া সমীরনগর পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে সমস্ত কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় 17তম বার্ষিকী ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দিন দরিদ ইসলাম প্রিয় দিন প্রিয় মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুল শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই জান্নাতের সামিয়ানায় আমাদেরকে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মালিকের দরবারে আল্লাহ তাআলা দেওয়া কণ্ঠ থেকে, আল্লাহ তাআলা দেওয়া জবান থেকে সেই মালিকের শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলি খুশি না বেজার? তো যেহেতু আজকের এই মাহফিলটা যুবকদের উদ্যোগে কবরস্থ সমস্ত কবরবাসীর রুহের মাগফিরাতের উদ্দেশ্যে, তো আয়াতে কারিমা সেই দিকে কিছু আলোচনা নিজে যেন আমলের নিয়তে বলতে পারি, আপনারা যেন আমলের নিয়তে শুনতে পারেন। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আয়াতে কারিমার মধ্যে দামি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون।
আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান সাবধান, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে মানা করেছেন। আল্লাহ, আমরা কালিমা পড়েছি, মুসলমান হয়ে গেলাম, কালিমাটা তো হলো একটা ভক্তির ফরম স্বরূপ, কিন্তু মুসলমানি কাকে বলা হয়? মুসলমানি তাকেই বলা হয় যার মধ্যে আতা এবং তাকওয়ার গুণ থাকবে, তাকেই বলা হয়েছে মুসলমানি। কালিমা পড়লাম মুসলমান হয়ে গেলাম না, মুসলমান কমপ্লিট মুসলমান হইতে হবে। আজকের এই মাহফিল আমরা আমাদের এই যুবকরা যে আয়োজন করেছেন, যুবকদের উদ্দেশ্যেও বলছি, শুধু মাহফিল আমরা দিলাম না তাই না, এই মাহফিল থেকে আমাদের শিক্ষা নিতে হবে, হেদায়েতের শিক্ষা নিতে হবে। যে প্রতি বছর আমরা কষ্ট করে যে মাহফিলগুলা করি, এই মাহফিল থেকে যেন আমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারি, আল্লাহর একজন খাঁটি ঈমানদার বান্দা হইতে পারি, সেই ওয়াদা, সেই তাকওয়া ভিতরে অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনাকে মূল্যবান হায়াত দিলাম, হায়াত, এই মূল্যবান হায়াত তোমাকে দিয়েছি, মূল্যবান হায়াত কোন কাজে ব্যয় করছো? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত এবং মওতের মধ্যখানে আপনার সময়টার মধ্যে আহসানু আমালা, আমল করতে বলছেন, অল্প আমল করেন। হায়াতের জিন্দেগির মধ্যে যদি কোনো গুনাহ না থাকে, যদি নেক আমল অল্প থাকে, তার জন্য আল্লাহ তাআলার জান্নাত আমার জন্য হয়ে যাবে। আমার হায়াতের জিন্দেগির মধ্যে কোনো গুনাহ নাই, আমার হায়াতের জিন্দেগির মধ্যে কোনো গুনাহ করি নাই, কিন্তু অল্প আমল আছে, অল্প নেক আমল আছে। ওই অল্প নেক আমল আল্লাহর রাসূল বলেন নাজাতের জন্য যথেষ্ট। আপনার আমার এই হায়াত কখন শেষ হয়ে যাবে, আপনার আমার মৃত্যু কখন আসবে কেউ জানি না। জানি? আওয়াজ দিয়ে বলে জানি। মৃত্যু তো যে কোনো সময় আপনার আমার হইতে পারে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেটাই লাগাই সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেটাই লাগাই সিঁড়ি। মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। মরণ থেকে কেউ যদি পানির পাত্তাল দেশেও যদি চলে যায়, আজরাইল সেখানে যাইতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলি, পারে কি পারে না? আল্লাহ তাআলা বলেন, মরণ থেকে পালানোর জন্য তুমি যদি আকাশেও চলে যাও, আজরাইল সেই জায়গাও যাইতে পারে। মরণ থেকে কেউ পালাতে পারবে না। মরণ তোমার সময় মতোই তোমাকে পাকড়াও করবে, কিন্তু সেই মরণটা যদি ঈমানের হালতে হয়, সেই মরণটা যদি নেক অবস্থা হয়, সাজদার হালতে হয়, তাহলে আপনার আমার ভাগ্যবান একটা মৃত্যু দুনিয়ার জমিনে হবে। নেককারের নেক হালতে মৃত্যু, বদকারের বদ হালতে মৃত্যু। মুফাসসিরে কেরাম বর্ণনা করেন যে এই মৃত্যু কখন আসবে, কোন সময় আসবে কেউ বলতে পারি না, কিন্তু মৃত্যু আমাদের খুব নিকটে, খুব নিকটে।
মৃত্যুর জন্য সর্ব অবস্থায় একজন মুসলমান প্রস্তুতি থাকা, মৃত্যুর স্মরণ বেশি বেশি করা। মৃত্যুর স্মরণ বেশি বেশি যদি কোনো বান্দা করে, তাহলে ওই বান্দা কোনোদিন গুনাহ করতে পারবে না। পারবে? কোন বান্দা যদি তার মার কবর এবং বাবার কবরের মধ্যে জায়গা যদি চিন্তা করে, আমার মা চলে গেছে, আমার বাবা চলে গেছে, আমারও চলে যাইতে হবে, এই 2 দিনের জিন্দেগি আমি এই দুনিয়াতে চিরস্থায়ীর জন্য আসি নাই, আমার মরণ যে কোনো মুহূর্তে হয়ে যাবে, মৃত্যু আজরাইল যে কোনো মুহূর্তে আমার জানটা কবজ করে ফেলবে। দেখেন দুনিয়ার জমিনে মার আগে সন্তান চলে যায়, মার আগে সন্তান দুনিয়ার জমিনে মৃত্যুবরণ করে, বাবার কাঁধের মধ্যে সন্তানের লাশ, বাবার কাঁধের মধ্যে সন্তানের লাশ নিয়ে যখন কবরের মধ্যে যায়, ওই বাবার কেমন অবস্থা হয় যে তার সন্তানের লাশ কবরের মধ্যে নিয়ে যাইতেছে, কিন্তু মৃত্যু কখন হবে, কোন সময় হবে কেউ জানে না। বাবার আগে সন্তানের মৃত্যু হইতেছে, সন্তানের আগে বাবার মৃত্যু হইতেছে, বা মার মৃত্যু হইতেছে। এই জন্য মৃত্যুর জন্য সর্বহালতে সর্ব অবস্থায় প্রস্তুতি থাকা। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। মৃত্যুর জন্য যত কিছুই আপনি করেন, মৃত্যু আপনার সময় মতো আপনার দ্বারে চলে আসবে। একজন তো মৃত্যু থেকে বাঁচার জন্য কাছের ঘর নির্মাণ করছেন, যে মৃত্যু থেকে বাঁচার জন্য একজন কাছের ঘর নির্মাণ করছেন, যেন তার মৃত্যুটা যেন না হয়, আজরাইল যেন ওই কাছের ঘরের মধ্যে যেন মৃত্যুটা না ঘটাইতে পারে, সেই জন্য তার মৃত্যুর জন্য এক কাছের ঘর তৈরি করছে, আজরাইল যেন কাছের ঘরের মধ্যে না ঢুকতে পারে। একজন মহিলা মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবে ঘটনা লিখেছেন যে মহিলা তার প্রসব বেদনা উঠছে, প্রসব বেদনা ওঠার সময় তার একজন খাদেম ছিল, ওই খাদেমকে বলতেছে, খাদেম আমার প্রসব বেদনা উঠছে, এই মুহূর্তে প্রসব বেদনার সময় আগুন খুব উপকারী, তুমি আমার জন্য আগুন নিয়ে আসো। খাদেম গেলেন আগুন নিয়ে আসতে। আগুন নিয়ে আসার সময় যখন ওই খাদেম যখন যাইতেছে, হঠাৎ করে খাদেমের সামনে একজন মানুষ, একজন পীর, তার চেহারা আকৃতি অনেক সুন্দর। খাদেমকে বলতেছে, ও খাদেম কোথায় যাইতেছো? খাদেম বলতেছে, আমার মনিবের প্রসব বেদনা উঠছে, আগুন আনতে যাই। বলতেছে, জানো তুমি যার জন্য আগুন আনতে যাইতেছো, যে সন্তানটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, ওই সন্তানটা দুনিয়ার জমিনে হওয়ার পর 100 জন যুবকের চরিত্র নষ্ট করবে। নাউজুবিল্লাহ বলি, আর আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। তুমি যে বাচ্চার জন্য আগুন আনতে যাও, মনিবের যে বাচ্চা প্রসব বেদনা হয়েছে, ওই বাচ্চা দুনিয়াতে জন্ম হওয়ার পর 100 যুবকের চরিত্র নষ্ট করবে, এবং তার মৃত্যুটা একটা সাধারণ মাকড়সার জন্য তার মৃত্যুবরণ হবে। তো ওই মহিলা, ওই খাদেম যখন, ওই একজন মানুষ অনেক আল্লাহওয়ালা, অনেক সুন্দর দাড়ি, মাথায় পাগড়ি, এত বুজুর্গ একজন মানুষ, যার মুখে এত সুন্দর একটা কথা বলছেন, এত সুন্দর বুজুর্গ একজন মানুষ তো কখনো মিথ্যা কথা বলতে পারে না। তো যুবক কি করলেন, খাদেম কি করলেন, ওই খাদেম আগুন না আইনা ওই মনিবের সামনে আসলেন। ওই মনিবের সামনে আয়সা থেকে সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দুনিয়ার জমিনে আসছে, একটা মেয়ে কন্যা সন্তান হয়েছে। কন্যা সন্তান হওয়ার পর ওই খাদেম যায়া ওই মনিবের সামনে যায়া ওই কন্যা সন্তানটাকে হত্যা করার জন্য তার পকেট থেকে একটা ছুরি বের করলেন, যে ওই লোকটা বলছে যে এই মেয়েটা বড় হয়ে 100 জন যুবকের চরিত্র নষ্ট করবে, তারে তো বাঁচায় রাখার দরকার নাই, তারে এই ছোট্ট থাকতে তারে মাইরে ফেলাই, যাতে 100 জন যুবকের চরিত্র নষ্ট না করতে পারে। যুবক কি করলেন, ওই বাচ্চাটাকে তার পকেট থেকে একটা ছুরি নিয়ে আঘাত করলেন। ওই বাচ্চাটার পেটের মধ্যে যখন আঘাত করে বাচ্চাটার পেট কেটে নাড়ি বুড়ি সব কিছু বের হয়ে যায়।
আর যখন বের হয়ে যায় ওই মহিলা চিৎকার করতেছে, তুই কি করলি, আমার সন্তানকে আঘাত করলি। তখন ওই খাদেম ওই বাচ্চাকে আঘাত করার পর সে এখান থেকে অনেক দূর চলে গেছে, হিজরত করে অনেক দূর চলে গেছে। কারণ এখানে থাকলে তার সমস্যা, যদি লোকজন জানতে পারে যে একজন নাবালিগ শিশুকে হত্যা করছে, হত্যার দায় তাকে ফাঁসিও দিয়ে দিতে পারে। এই জন্য সে এখান থেকে হিজরত করে অনেক দূর চলে গেছে। এই দিক দিয়েও দেখেন, ওই মহিলা তার সন্তানকে ওই নারী বুড়ি কেটে যাওয়ার জায়গাটা সুই সুতা নিয়ে সেলাই করে দিছে। আল্লাহ তাআলার হুকুমে ওই সুই সুতা দিয়া সিলি দেওয়ার পর ওই বাচ্চার পেট আগের মতো আবার জোড়া লেগে গেছে। তো আগের মতো জোড়া লেগে গেছে। তো মৃত্যু কার কখন হবে? ছেলে তো চাইছিল এই ছোট্ট বাচ্চাকে ছোট থেকেই শেষ করে ফেলি, সে যেন 100 জন যুবকের চরিত্র নষ্ট না করতে পারে। কিন্তু সে তো আঘাত করলো তাকে মেরে ফেলার জন্য, কিন্তু ওই বাচ্চা তো মনে নাই। ওই মহিলা সুই সুতা দিয়া তার বাচ্চাকে সেলাই করে দিলেন, বাচ্চা অটোমেটিক আবার আগের মতো সুস্থ হয়ে গেলেন। তো মৃত্যু কখন আসবে, কোন সময় আসবে কেউ জানে। তার পেট ফেরে ফেলছে, নারী বুড়ি বের হয়ে গেছে। তারপর ওই নারী বুড়ি ঢুকাইয়া ওই মহিলা সেলাই করে দিছে, তার আবার আগের মতো হয়ে গেছে, তার মৃত্যু আসে নাই। মৃত্যু তো দেওয়ার মালিক কেডা? আওয়াজ দিয়ে বলি কে? আল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। যেই কারণে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেলেন। মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর তার অনেক তামান্না আশা, যে মক্কা থেকে মদিনায় গেছেন তার জীবনের শেষ সময়টা মদিনায় কাটাতে চায়। আল্লাহর হাবিবের দেশের মধ্যে তার জীবনের শেষ সময়টা কাটাতে চায়। আর তার মনের আশা, ওই সময়ের মধ্যে যখন হজের মৌসুম চলে আসে, হজের মৌসুম চলে আসার সময় তার ইচ্ছা থাকে যে আমি হজ করতে যাই। কিন্তু মনে মনে ভাবে, আমি যদি মদিনা ছেড়ে আবার যদি মক্কায় চলে যাই, মক্কায় যদি চলে যায় আর আমি যদি মক্কায় ইন্তিকাল করি, তাহলে আমি তো আর মদিনায় ঘুমাইতে পারলাম না, মদিনায় রাসূলের মাটিতে ঘুমাইতে পারলাম না। তার শেষ ইচ্ছা যে তার হায়াতের জিন্দেগি শেষ সময়টা সে মদিনায় থাকবে এবং মদিনার হাসরের ময়দানে মদিনাওয়ালা নবীদের সাথে হাসরের ময়দানে মদিনার মাটি থেকে সে উঠবে। তার মনের আশা, তার তামান্না যে তার জীবনে হায়াতের শেষ সময়টুকু সে মদিনায় কাটাইতে চায়। আবার এমনও ইচ্ছা যে আমি মক্কায় হজ করতে, হজের মৌসুম চলে আসে, হাজিরা তার সামনে দিয়ে ইহরামের কাপড় পরিধান করে যখন যায়, যাওয়ার পর ওই ইমাম মালিকের অনেক শখ জাগে, আমি যদি যাইতে পারতাম মক্কায় এই মুহূর্তে হজ করতে। আবার ভয় যে আমি যদি মক্কায় হজ করতে যাই যদি মৃত্যুবরণ করি, তাহলে তো আমি আর মদিনায় ঘুমাইতে পারলাম না, মদিনার মাটিতে সইতে পারলাম না, যে কি করবে? মনে মনে ভাবতেছি তাহলে একটু ইস্তেগফার আমল করি, যে আমার মৃত্যুটা কখন হবে একটু জাইনে আসিগা। তো ইমাম মালিক ইস্তেগফার আমল করার জন্য ইস্তেগফার আমল করলেন। ইমাম মালিক যখন ঘুমাইলেন, স্বপ্নের যুগে আল্লাহর হাবিব চলে আসেন। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। ইমাম মালিক যখন ঘুমাইলেন, স্বপ্নের যুগে আল্লাহর হাবিব চলে আসলে, ও ইমাম মালিক, তুমি এই যুগের শ্রেষ্ঠ ইমাম মালিক হইতে পারো। আল্লাহর হাবিব বলেন যে তুমি এই যুগের শ্রেষ্ঠ ইমাম মালিক হইতে পারো, কিন্তু 5টা ইলমের খাজানা জানার জন্য তুমি চেষ্টা করো না। 5টা ইলমের খাজানা তুমি দেখার জন্য চেষ্টা করো না, কারণ এই 5টা ইলমের খাজানা একমাত্র আল্লাহ তাআলা জানেন, পৃথিবীর জমিনে কোন নবী রাসূল জানে না। তো ইমাম মালিক স্বপ্নের যুগে যখন আল্লাহর হাবিব 5টা আঙ্গুল দেখাইলেন, এই 5টা আঙ্গুল দেখানোর পর যে আল্লাহর হাবিব আমাকে স্বপ্নের যুগে 5টা আঙ্গুল দেখাইলেন, কিন্তু 5টা আঙ্গুল দেখানোর মানে কি আমি আর 5 দিন বাঁচবো, না 5 বছর বাঁচবো, না 5 মাস বাঁচবো, এইটা তো সে বলতে পারতেছে না। কিন্তু স্বপ্নের যুগে দেখে যে আল্লাহ নবী তাকে 5টা আঙ্গুল দেখায়া চলে গেলেন। তো এই 5টা আঙ্গুলের ব্যাখ্যা জানার জন্য
ওই যুগে স্বপ্নের সম্রাট ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে তার খাদেমকে পাঠাইলেন, খাদেম যাও, এই যে আমাকে যে 5টা আঙ্গুল দেখাইলো, এই 5টা আঙ্গুলের তাবির কি? তুমি যায়া ইবনে সিরিনের কাছে যাই না আসো, কিন্তু আমি যে ইমাম মালিক দেখেছি এই কথাটা তুমি কিন্তু ইবনে সিরিনকে বলবা না। তো খাদেম যায়া ইবনে সিরিনের সামনে যায়া হাজির হয়ে গেলেন। ও ইবনে সিরিন, আমি একজন লোক আমাকে পাঠাইছে, স্বপ্নের যুগে আল্লাহর হাবিব 5টা আঙ্গুল দেখাইলেন, এটার তাবির কি? তাবির কি আপনি বলেন। তখন ইবনে সিরিন বলতেছে, এই 5টা আঙ্গুল কে দেখাইছে তার নাম বলো, নাম না বললে আমি এই তাবির বলবো না, কিন্তু এই 5টা আঙ্গুল কে দেখতে সেটা তো বলার অনুমতি আমাকে দেয় নাই, কিন্তু এই কথা বলছে যে 5টা আঙ্গুল নবী দেখাইলেন, এটার তাবির কি? তাবির বলার জন্য জানতে চাইছি, আপনি তাবির বলেন, ওই লোকের নাম বলার অনুমতি আমাকে দেয় নাই। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও খাদেম, যে মানুষটা এই 5টা আঙ্গুল দেখুক না কেন, কিন্তু এই 5টা আঙ্গুল এই যুগের ইমাম মালিক ব্যতিরেকে আর কেউ জানতে পারে না। সুবহানাল্লাহ। যে 5টা আঙ্গুল তুমি যার নামে গোপন করো না কেন, এই আল্লাহর হাবিব স্বপ্নের যুগে যে 5টা আঙ্গুল দেখাইলেন, এই 5টা আঙ্গুল এই যুগের ইমাম মালিক ব্যতিরেকে আর কেউ দেখতেই পারে না। তো খাদেম যায়া তার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলে, গেছিলাম আপনার স্বপ্নের তাবির জানতে, কিন্তু উনি তো স্বপ্নের তাবির বলে না, কিন্তু তো স্বপ্নের তাবির বলে না, কিন্তু সে এটা বলছে যে এই স্বপ্ন যদি কেউ দেখে থাকে তাহলে এই যুগের ইমাম মালিক ব্যতিরেকে আর কেউ দেখতে পারে না। তো ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেহেতু আমার নাম যাই নাই গেছে, তার নাম তো গোপন রেখে কোনো লাভ নাই, যাও যে আমার নামটা যা প্রকাশ করে দাও, নামটা যা প্রকাশ করে দাও, আর স্বপ্নের তাবির কি সেটা যাই না আসো। তো ওই খাদেম আবার চলে গেলেন। ওই ইবনে সিরিন, হ্যাঁ হ্যাঁ, ইমাম মালিক দেখেছে, এই 5টা আঙ্গুলের তাবির কি আপনি বলেন। 5টা আঙ্গুলের তাবির বলার জন্য যে নবী স্বপ্নের যুগে ইমাম মালিককে দেখাইলেন, এটার তাবির বলেন। ইবনে সিরিন, এই 5টা আঙ্গুলের তাবির আপনি বলেন। ইবনে সিরিন বলতেছে, এই 5টা আঙ্গুলের তাবিরের কথা আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এই 5টা ইলমের খাজানা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে এই 5টা ইলমের খাজানা ইমাম মালিক কেন, পৃথিবীর কোন নবীকে আল্লাহ তাআলা এই 5টা ইলমের খাজার জানার ক্ষমতা আল্লাহ তাআলা দেয় নাই। এর মধ্যে 1 নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে, কোন সময় হবে, এটা কে জানে? আওয়াজ দিয়ে বলে কে জানে? আরো আওয়াজ দিয়া বলে কে জানে? আল্লাহ তাআলা জানে, দুনিয়ার কোন মানুষ জানার ক্ষমতা আল্লাহ তাআলা দেয় নাই। কিয়ামত হবে, কোন সময় হবে, এটা সময় মতো কিয়ামত হবে, এটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কাউকে এই কিয়ামত সম্পর্কে জানার ক্ষমতা আল্লাহ তাআলা দেয় নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব, এই জমিনের মধ্যে কখন বৃষ্টি হবে, কোন সময় বৃষ্টি হবে, এটা কেনা জানে? আওয়াজ দিয়ে বলি কে জানে? হ্যাঁ, দুনিয়ার আবহাওয়া বার্তারা অনেক সময় বলে যে অমুক জায়গায় বৃষ্টি হবে হবে হবে, হইতে পারে, কিন্তু হয় নাই। কেন হয় নাই? আল্লাহ ঘুরায় নিয়ে গেছে। আল্লাহ চাইবে তো কালকে এই সমীরনগরের মাটিতে বৃষ্টি দিবেন, কিন্তু আল্লাহ চাইবে না এই সমীরনগরের মাটিতে বৃষ্টি দিবেন না। ওয়াইনাজ্জিলুল গায়ব,
এই রহমতের বৃষ্টি এই দুনিয়ার জমিনে কোন সময় হবে, কখন হবে, এটা একমাত্র আমার মালিক জানে। পৃথিবীর কোন মানুষ জানার ক্ষমতা নাই। তো বলতেছিলাম ওয়াইনাজিলুল গায়ব, এক ফোঁটা রহমতের বৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন কখন দিবেন, কোন সময় দিবেন, এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। তারপর আল্লাহ তাআলা 3 নম্বর ইলমের খাজানার কথা বলতেছেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এক ফোঁটা নাপাক পানির মধ্যে ছেলে হবে না মেয়ে হবে এটা কে জানে? এক ফোঁটা নাপাক পানি আল্লাহ তাআলা, ছেলে হবে না মেয়ে হবে না একমাত্র আল্লাহ তাআলা জানে। দুনিয়ার কোনো মানুষ জানার ক্ষমতা নাই। জানতে পারে কখন? আল্লাহ যখন রেডি করে দেয়, মানুষ রূপে যখন প্রস্তুতি করে দেয়, তখন মানুষ আলতাসনে করে জানতে পারে। কিন্তু এই যে এক ফোঁটা নাপাক পানির মধ্যে ছেলে হবে না মেয়ে হবে, পৃথিবীর কোনো মানুষ জানার ক্ষমতা নাই। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা বলেন, রিজিক কখন কোন সময় কার কোত্থেকে আসবে এটা কে জানে? আল্লাহ তাআলা জানে। রিজিক এই মুহূর্তে আপনি ঘরের মধ্যে খাইতে বসছেন, অন্য জায়গা থেকে একটা ফোন আসছে, এই মুহূর্তে আমার বাসায় আপনার দাওয়াত, দেখেন আপনার ঘরের রিজিক তৈয়া দাওয়াতের খাবারের মধ্যে অংশগ্রহণ করেছেন। এই রিজিক আল্লাহ তাআলা কখন আসবে, কোন সময় কোত্থেকে আসবে, এই রিজিকের ফয়সালা একমাত্র আল্লাহ তাআলা জানেন। 5 নাম্বার যে কথা বলছেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আপনার আমার মৃত্যু কোন সময় হবে, কখন হবে, এটা কে জানে? আওয়াজ দিয়ে বলি, কে জানে? আল্লাহ তাআলা আপনার আমার মৃত্যু কখন দিবেন, কোন সময় দিবেন। আল্লাহ তাআলা মৃত্যু আমার আপনার হবে, কখন হবে, কোন সময় হবে, এটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানার ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ নবী 5টা আঙ্গুল ইমাম মালিককে দেখায়া বুঝাইতে চেয়েছেন যে, হে ইমাম মালিক, তুমি যুগের শ্রেষ্ঠ ইমাম হইতে পারো, এই যুগের সর্বশ্রেষ্ঠ বড় আলেম হইতে পারো, কিন্তু এই 5টা ইলমের খাজানা তোমার জানার ক্ষমতা রাখার চেষ্টা করো না, কারণ এই 5টা ইলমের খাজানা আমি নবী পর্যন্ত জানতে পারি নাই, তোমার জানারও ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমরা সকলেই মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু স্মরণ বেশি বেশি আমাদের করতে হবে। যে মানুষ যখন মৃত্যুর স্মরণ বেশি বেশি করবে, কবরে যায় যখন কবর জিয়ারত করবে, মানুষ যখন গুনাহ করতে করতে কলবের মধ্যে দাগ ফেলে দেয়, কলবের মধ্যে যখন একটা কালো দাগ ফেলে, একটা গুনাহ করে একটা কালো দাগ ফেলে দেয়, আবার যখন 2টা গুনাহ করে 2টা দাগ ফেলে দেয়, এইভাবে যখন কলবটা গুনাহে রুগ্ন আক্রান্ত হয়ে যায়, গুনাহে রুগ্ন আক্রান্ত হয়ে যাওয়ার পর ওই লোকটার আর নেক কাজ ভালো লাগে না, তখন তার বদ কাজ বেশি বেশি ভালো লাগে। এই জন্য বলতেছে, যখন তোমার এই গুনার কাজ বেশি হয়ে যাবে, তখন তুমি মৃত্যুর স্মরণ বেশি বেশি করবা, মৃত্যুর স্মরণ বেশি বেশি করবা, বেশি বেশি কবর জিয়ারত করবা, আর কবরের সামনে যা দেখবা যে এই যে আমার বাপ চাচারা যারা ছিল, তারা আজকে কবরের মধ্যে শুয়ে রয়েছে, তারা দুনিয়াতে থাকতে পারে নাই, তারা দুনিয়াতে চিরস্থায়ীর জন্য আসে নাই, তারা 60 থেকে 70 বছর 80 বছর হায়াত নিয়ে আসতে আবার চলে গেছে, আমারও চলে যেতে হবে। এই জন্য যুবক ভাইদেরকে বলতে চাই যে এই মাহফিলটা যে উদ্দেশ্য দিয়েছেন, কবরবাসীর রূহের মাগফিরাতের উদ্দেশ্য দিয়েছেন, আমাদের একটাই উদ্দেশ্য থাকতে হবে, এই মাহফিলের যেন হেদায়েতের মাহফিল হয়, প্রত্যেকের এই রূপ আক্রান্ত কলবটা থেকে যেন গুনাহ মুক্ত করতে পারি, এই মাহফিল যেন আমাদের গুনাহ মুক্ত একটা মাহফিল হইতে পারে, সেই উদ্দেশ্য থাকতে হবে আমাদের। মানুষকে দেখাই না
যে যুবকরা আজকে আমরা মাহফিল দিতেছি, দেখানোর মাহফিল, উদ্দেশ্যের মাহফিল দিবেন, কোনো ফায়দা নাই। আপনার কলমের মধ্যে এক নাম্বার নিয়ত থাকতে হবে যে এই মাহফিলটা দিতেছি নিজেদের যেন এই কলমের মধ্যে যে কালো দাগগুলো আছে, গুনাহে আক্রান্ত কালো দাগগুলো যেন আমরা পরিষ্কার করতে পারি, যেন আল্লাহর জান্নাতের আশায় জাহান্নামকে বাদ দিয়ে জান্নাতের আশায় জান্নাতে যেন যাইতে পারি, সেই আশা নিয়ে যেন আমাদের উদ্দেশ্য থাকে। কারণ এই মাহফিলটা জান্নাতের বাগান, কোনো সন্দেহ নাই। যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, চতুর্পাশে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা বেষ্টন করে রাখে। শুধু তাই নয়, এই যে জমিনের মধ্যে আপনি বৈশা রয়েছেন, এই জমিনের মধ্যে বৈশা যে দিনের কথাগুলো শুনতেছেন, এই জমিন আপনার আমার হাসরের ময়দানে সাক্ষী হয়ে যাবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, খবর বলে দিবে। এই জমিন হাসরের ময়দানে সাক্ষী হবে, মাওলা গুনাহ করছে, কিন্তু এই জমিনে বৈশাখে তোমার দিনের কথাগুলো শুনছে, মাফ করবেন না কেন, মাফ করে দেন। এই জমিন তখন সাক্ষী হয়ে যাবে। আপনার আমার হায়াতের জিন্দেগি কোন কাজে ব্যয় করতেছি, কোন রাস্তায় ব্যয় করতেছি, সেই চিন্তা করতে হবে যুবক। যে আমার আপনার হায়াতের জিন্দেগি যদি নেক কাজে যদি থাকে, আপনার আমার নেক অবস্থায় নেককারের নেক সুরতে আল্লাহ তাআলা জান কবজ করে। এই যে একজন নেককার বান্দা, তিনি তার বাজার করে যখন বাড়িতে রওনা হইতেছেন, যে মানুষটা কখনো নামাজ ছাড়ে নাই, আল্লাহর ভয় তার অন্তরে সর্বক্ষণ ছিল, ওই বান্দা বাজার করে যাইতেছে বাড়ির পথে, পথের মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে। তখন যুবক বলতেছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা সামনে হাজির হইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন সালামের উত্তর নেওয়ার পরে বলে, মান আনতা, তুমি কে? তখন আজরাইল বলতেছে, আমি হলাম আজরাইল। বলতেছে, এই মুহূর্তে তো আমি আসছি আপনার জান কবজ করার জন্য, আপনার যদি শেষ কোনো আশা থাকে তাহলে আপনি বলতে পারেন। তখন ওই নেককার বান্দা বলতেছে, আমার কোনো আশা নাই, কোনো এই পৃথিবীর জমিনে থাকার কোনো ইচ্ছা নাই। যতদিন ছিলাম ঈমান আমল উপরে ছিলাম, তারপরও জানি না কতটুকু নেক আমল করতে পেরেছি, কিন্তু তোমার কাছে একটা রিকোয়েস্ট, আমাকে 2টা মিনিট সময় দাও, আমি আমার আল্লাহর কুদরতি কদমে সিজদা দিব। আর আমার ইচ্ছা, আমি যেন আমার সিজদার হালতে যেন আমার মৃত্যুটা হয়। আমি যখন সিজদা দিব, ওই সিজদা অবস্থায় যেন আমার মৃত্যুটা জানটা কবজ করো তুমি, ওইটাও তো আমি আল্লাহর কাছে বলতে পারবো। ইয়া মাওলা, হায়াতের জিন্দেগির মধ্যে সমস্ত আমলগুলো যদি কবুলও না করো, এই শেষ মুহূর্তে আমাকে যে তোমার সিজদার হালতে যে মৃত্যুটা দিলা, এই সিজদার হালতের অবস্থায় মৃত্যুর জন্য আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য নেককারের নেক হালতে মৃত্যু, বদকারের বদ হালতে মৃত্যু। মৃত্যু আমার আপনার যে কোনো সময় চলে আসবে, যে কোনো অবস্থাতে চলে আসবে। এই জন্য এই কলবের মধ্যে রুগ্ন আক্রান্ত মরিচা পড়ে গেছে। কোরআনে বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এই কলবের মধ্যে গুনাহ পড়তে 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 এই কলবটা রুগ্ন আক্রান্ত হইয়া মরিচা দাগ পড়ে গেছে। সেটার জন্য কি করতে হবে? মৃত্যুর স্মরণ বেশি বেশি করতে হবে, কোরআনের তেলাওয়াত বেশি বেশি করতে হবে। যখন তুমি মৃত্যুর স্মরণ বেশি বেশি করবা, তখন তোমার ভিতরে আর গুনাহ হবে না, গুনার কাজে যাইতে পারবে না। কারণ যখন তোমার মৃত্যুর স্মরণ চলে আসবে তোমার এই কলবের মধ্যে, তখন তুমি গুনাহ মুক্ত একটা জিন্দেগি কাটাইতে চাইবা। যে এই কবরের মধ্যে যে কিভাবে থাকবো, এই অন্ধকার যে ঘরের মধ্যে আলো নাই বাতাস নাই, আলো নাই বাতাস নাই, অন্ধকার কবর, এই কবরের মধ্যে কেমনে থাকবো যুবক? যখন এই কথাগুলো যখন কলবের মধ্যে আসর খাইবেন, দেখবেন আপনার ভিতর থেকে অটোমেটিক আপনার কলবের গুনাহগুলো মোচন হইতে থাকবে, আর আপনার নেক কাজের মধ্যে নেক কাজ করার জন্য উৎসাহিত হবেন। যে কথাগুলো